কুইকলি আবারও একটা সেফ ডেস্টিনেশন মেনটেন না করতে পারে বিপদ বাড়বে। তবে এবার একদিকে ই স্পোর্টস লবির একটা অন্যতম সেরা ডমিনেটিং টিম রেভেন, তাদের এগেনস্টে এবার চলে আসবে বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান এন্ড বাদল ভাই এবার কুইক এন্ট্রি, আরো একটা নক শর্ট রেঞ্জের ফাইটে আবারও একটা ফিনিশিং। রেভেনদের অবস্থা খুবই খারাপ, একটা আতঙ্ক, একটা ঝাপটা, একটা বড় ঝড় এসে পড়েছে রেভেনদের ওপরে। বাংলাদেশ টপ ওয়ান সেই আতঙ্কের নাম। এন্ড বাংলাদেশ টপ ওয়ান ফ্যান বেস, তোমরা কারা কারা আছো এখনো? আই ডোন্ট নো তোমরা এখনো লাইকটা কমপ্লিট কেন করছো না। মেক শিওর টু লাইক দ্য স্ট্রিম। বাংলাদেশ টপ ওয়ানের জন্য কমেন্ট সেকশনে যেমন কমেন্ট করছো, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং একটা করে লাইক কমপ্লিট করতে ভুলবে না যেন বন্ধু। খুব দ্রুতই আমরা ফিরবো কমেন্ট সেকশনে। তবে বাংলাদেশ টপ ওয়ানের 4টে কিল দেখার মধ্যে থেকে আবারও পূর্ণতা পেয়েছে এবারের ফিনালের লাস্ট ডে এর ফার্স্ট ম্যাচের ফার্স্ট ফাইটের আরও একটা অ্যাচিভিং মোমেন্ট। সেখানে আলিফ গেমিং ওয়াইটি এবার দেখতে পাবো স্নাইপার হ্যান্ডেড আলিফ, তিনি টিমের জন্য ট্রাই করছেন। শুভ 6-9 পেছন দিক থেকে লাদেনকে করেছে প্রেশার, নক করে ফেলাবে শুভর সাইড থেকে। আলিফ আকাশেও প্লেয়ার খুঁজছেন, আলিফ মাটিতেও প্লেয়ার খুঁজছে। আরকিউজ চুপচাপ একটা গাছ অনেকটা দূর থেকে যারা গেমিং যতটা পারছেন ততটাই কিন্তু ফ্রি কিল লুফে নিচ্ছেন। অ্যাজ আ থার্ড পার্টি টিম জোনের বাইরে থেকে আসা টিমগুলোকে গেট কিপটেড করার ট্রাই করবেন। কুটুসের কাছে রয়েছে এর মধ্যে MP49X ড্যামেজ ডেলিভারিং এর ট্রাই। SRBD গেমিং এট #12 আকাশে থাকা প্লেয়ার স্পট করেছিল কুটুস, বাট নকটা বের করা পসিবল হবে কিনা, জোনের বাইরে থেকে জোনে মুভ করতে পারবে কিনা রয়্যাল আর্মি। লেটস সি, দেখা যাক। রয়্যাল আর্মি যেমন জোনের বাইরে, ঠিক তেমনটাই এবার বাংলাদেশ টপ ওয়ান সামনে এগোলেই জারাদের সামনাসামনি একটা মুখোমুখি সংঘর্ষ হবে। এন্ড বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস টিম জারা গেমিংদের এই ফাইট, ক্রিয়েটর ভার্সেস ক্রিয়েটরের এই লড়াইটা কতটা লম্বা সময় চলবে লেটস সি, সেটাই হচ্ছে দেখার বিষয়। 6টা কিল রাইট নাও রয়েছে বাংলাদেশ টপ ওয়ানদের কাছে। অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ানরাও চায় না এই ফাইটটা নিতে পুরোপুরিভাবে। ওবায়দুলের সাইড থেকে আরও একটা নক, ন্যান্সিকে করে ফেলাবে ফিনিশ। বাংলাদেশ টপ ওয়ান রাইট নাও হ্যাভ 7 কিল ফিড। FES ফিউশন ই স্পোর্টস ক্লোজ অন দ্য প্রান্তকে ড্যামেজ দিয়েছিল, বাট এবার সামনে রয়েছে ইলিউশনিস্ট। নকটা প্রান্ত নিতে পারলেও শুধুমাত্র একটা প্রাইমারি গান কতটা হেল্প করবে প্রান্তকে? প্রান্ত নিজের সর্বোচ্চটা দিতে পারলেও এবার এই জায়গা থেকে নকটা তো হতে হয়েছে। হামিম প্রান্ত বোথ গট নক, কিরা অ্যান্ড অ্যালেক্স the last 2 men alive, তারা যদি এখান থেকে ব্যাক আউট করে জোনে মুভ করতে পারে তবে তো ভালো, আদারওয়াইজ এখান থেকে কিন্তু এলিমিনেশন গুনে নিতে হতে পারে। লাস্ট ডে ওয়াজ ভেরি গুড ফর ইলিউশনিস্ট ওয়াইটি, খুবই ভালো চেষ্টা করতে আয়োনিক বন্ডকে সঙ্গে নিয়ে। আজকের দিনটা ইলিউশনিস্ট ওয়াইটি কেমনটা করে সেটাই দেখার বিষয়। উষ্মি আপু, আমাদের নজর ঠিক তেমন দিকেই থাকবে। বাট এইচপি লবির অন্যতম আতঙ্ক এবার সামনাসামনি হয়তো ফেস করতে পারে টিম ডেয়ারডেভিলকে। তাই এবং সামনাসামনি ফেস করতে যাচ্ছেন বিশ্বশক্তি স্ট্রিপে এই এরিয়াতে। যদিও বা এই মুহূর্তে কিন্তু 3জন প্লেয়ার একসাথে রয়েছেন, বাকি একজনকে অনেকটা দূরে দেখতে পাচ্ছি। কিছুটা দলছুট হলেও ওই জায়গাটি থেকে জোনের বাইরে থাকা ডিডির আকাজাকে ঠিকই তারা হয়তো স্পট করে ফেলতে পারেন। অন্যদিকে কিন্তু একপাশে আরো একটা টিমের এন্ট্রি কিন্তু রয়েছে। এইচপি সে জায়গাটি থেকে কি বুঝতে পারছেন তাদের আশেপাশে কতগুলো টিম অবস্থান করছেন। #11 কাপের আগে ফিনিশ আউট হয়ে গেছেন, বাট আজকে ইএক্সি ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে। যেভাবে তারা কিল ফিডে তাদের নামগুলো আজকে বারংবার কিন্তু তুলে নিয়ে এসছেন, কার জন্য মনে হচ্ছে খুবই ধ্বংসাত্মক কিছু একটা হতে পারে। Cloud9 সে জায়গাটি থেকে এখন পর্যন্ত জোনের বাইরে অবস্থান করছেন। লেটস সি কি হয়। এক্স্যাক্টলি, দেখার বিষয় এখান থেকে কি হয়। অ্যান্ড অলরেডি কিন্তু দেখতেই পারবো জোনের কর্নারে যে একদিকে রয়েছে মিস্টার ট্রিপলারের টিম মেম্বার্স, অন্যদিকে থাকবে ইলিউশনিস্ট ওয়াইটির প্লেয়াররাও জোনের বাইরে থেকে জোনে মুভ করা ট্রাই করছে জারা গেমিং। বাট বাংলাদেশ টপ ওয়ান গেট কিপ করা ট্রাই করবে আলিফের সাইড থেকে। ফার্স্ট নকটা করা হয়েছে, এখান থেকে ফিনিশ। আবারও কিছু ফাইট, হাতের কিছু থ্রোয়েবল ম্যাটেরিয়ালের চার্জ, কলার্স হান্ড্রেড কুটুস, অ্যান্ড কুটুসের সাইড থেকে এবার যাবে বেশ কিছু ফাইট। চার্জ বাস্টার #10 ওয়াইপড আউট হয়ে গেছে টিম ইলিউশনিস্ট ওয়াইটি। দে আর কমপ্লিটলি ওয়াইপড আউট অ্যাট #10। লাস্ট 9 টিমস আর স্টিল অ্যালাইভ। ডেয়ারডেভিল জোন ধরে বসে আছে অলরেডি। যদি লক্ষ্য করা যায় জোনের বাইরে থেকে কিন্তু বেশ কিছু টিমকে মুভ করতে দেখতে পারবো। জারা গেমিং অর বি রয়্যাল আর্মি, আই ডোন্ট নো, প্রবাবলি রয়্যাল আর্মি, তারাও কিন্তু জোনের বাইরে প্রেসারে। মিস্টার ট্রিপলার ওয়াইপড আউট অ্যাট #9। লাস্ট 8 টিমস আর অ্যালাইভ। অ্যান্ড সেখানে কিন্তু ওপরে দেখতে পারবো ভিরাসকে ইকিউ থেকে, ইকিউ অর্থাৎ রেভেন সাইড থেকে। অ্যান্ড এবার যদি সামনের দিকে লক্ষ্য করা যায় বাংলাদেশ টপ ওয়ান এগিয়ে যাচ্ছেন। এই মিনি হাউসে থাকবে একটা প্লেয়ার প্রবাবলি, অ্যান্ড সামহাউ প্লেয়ারটাকে যদি এখান থেকে স্পট করা যায়। অলরেডি বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে একটা নক একদমই ওপর থেকে বিলবোর্ড থেকে ফেলে দেওয়া হবে একটি প্লেয়ারকে। আরো একটা প্লেয়ার রয়েছেন, বাংলাদেশ টপ ওয়ান স্পট করতে পারেননি সেই প্লেয়ারটিকে, কোনোভাবেই সেখানে তিনি ঠোকার চিন্তা ভাবনা চালাননি। আকাশ থেকে আবারও আলিফের একটা ড্যামেজ এন্ড একটা নক। তাইলুং সিনিস্টার বোথ গট নক। আলিফের একটা ক্লাচ, হোয়াট আ ক্লাচ বাই আলিফ। এন্ড আবারও আকাশ থেকে পুরো প্লেয়ারগুলোকে পাখির মতো নামিয়ে দেওয়া হয়েছে, পাখির মতো গুলি করে মারা হয়েছে। নিচে থাকা টিম ডেয়ারডেভিল জোন ধরা ট্রাই করছে, তবে ডেয়ারডেভিলদেরকে কিন্তু এই মুহূর্তে ফেস করতে হবে ওপর দিক থেকে আসা বাংলাদেশ টপ ওয়ানদের ফায়ার। এন্ড সেই ফায়ার
ব্যাকটা কতটা সময় ধরে করতে পারেন, লেটস সি, দেখার বিষয় সেটাই। যারা যারা স্ক্রিনটা দেখছো, যারা সাপোর্ট করছো, কমেন্ট সেকশনে নিজের প্রিয় টিমের নামটা কমেন্ট করে জানাতে পারো। রাইট নাও বাংলাদেশ টপ 1 হ্যাভ 12 ম্যাসিভ কিল ফিড, এন্ড পেছন দিক থেকে আসা টিম যারা গেমিং দিকে ফেস করবে রাইট নাও বাংলাদেশ টপ 1 উসমিয়া। এবং আজকে বাংলাদেশ টপ 1 চমৎকার প্ল্যান অফ স্ট্র্যাটেজি কিন্তু এক্সিকিউশন আনছে। গতকাল যেটুকু ছিল সেই কমতিটুকু আজকে নেই। প্রথম ম্যাচ থেকেই কিভাবে একদম কোর পারফরমেন্স নিয়েই তারা ব্যাক করেছেন। এই মুহূর্তে প্রত্যেকটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা তাদের তরফ থেকে। আলিফ সেখান থেকে ডাবল স্নাইপার ইউজ করবেন এবং চমৎকার ভাবে ড্যামেজ দিচ্ছেন। ও মাই গুডনেস, আলিফ হোয়াট দ্য হেল, এটা কি ছিল? এটা চমৎকার ছিল। যতক্ষণে আসলে তিনি সামনের দিকে পা দিয়েছেন বুঝতেই পারেননি তার পাশে একটা প্লেয়ার ছিল। চমৎকার হচ্ছে ডাউন বাংলাদেশ টপ 1 হিমসেলফ, তিনি কিন্তু এই মুহূর্তে ফিনিশ আউটটা ঘটিয়ে ফেললেন। অলরেডি চমৎকার কিছু কিল পয়েন্ট কিন্তু গ্যাদার আপ করেছেন। এবার গ্রেনেড ছুড়বেন, প্লেয়ার রয়েছেন পেছনে রাহাত। সেই মুহূর্তে রাহাত কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছেন এই জায়গাটি থেকে, এবং রাহাতের পেছনে কিন্তু রয়েছে তার টিম সাপোর্ট। এবং এই জায়গাটি থেকে জোনটা আসলে শেষ ভাগের জোনটা নৈশিক স্ট্রিপের নিচের দিকে ছিল। বাংলাদেশ টপ 1 নাদার নক আউট, এই জায়গাটি থেকে অ্যান্টি ম্যাটেরিয়াল চার্জ করবেন সামনের দিকে। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ড্যামেজ, দুজন প্লেয়ার কিন্তু ড্যামেজ হয়ে রয়েছেন। ইজির কিলটা ফিনিশ আউট করা এখনো পসিবল হয়নি, বাট ডাউন কিন্তু হয়ে রয়েছেন সেখান থেকে 15 কিল। এই মুহূর্তে আরো কিছু স্নাইপার শট আলিফ গেমিং এর কাছ থেকে পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে প্রত্যেকটা টিমের স্বপ্ন। ডিডি ম্যানপাওয়ার লুজ করছেন, উপর থেকে বাংলাদেশ টপ 1 এর ইচ্ছা মতো কিল তুলে নিচ্ছেন, এমনটাই দেখতে পাচ্ছি। যেমন খুশি তেমন সেই কিল নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাহাতের মধ্যে ডাউন হয়ে রয়েছেন কুটুস, তিনি পারবেন কি সেফগার্ড করতে, সেটা হচ্ছে দেখার পালা। এত ক্লোজ জোনের ভেতরে রিভাইভ দিয়ে ফেরত আনতে পারবেন কিনা সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। বাংলাদেশ টপ 1 ডাউন হয়েছিলেন, রিভাইভটা তিনি পেয়ে যাবেন। একেবারে জোনের এই যে দাঁড়িয়ে আছেন শুভ, তার উডপেকারের ড্যামেজ গুলো কিন্তু এনিমির কাছে থ্রো করেছেন অলরেডি। বাংলাদেশ টপ 1 এই মুহূর্তে 17 কিল গ্যাদার আপ করেছেন। 20 কিলকে নিতে দেখবো কিনা আমরা, সেটা দেখার পালা। 4টি টিম এখনো পর্যন্ত রয়েছে, 11 প্লেয়ার স্টিল নাও সার্ভাইভিং। ডিআরজিপি থেকে দুজন বেঁচে আছেন এখনো, এবং অলরেডি যারা গেমিং থেকে কিন্তু রয়েছেন দুজন। লেটস সি কি হয় এই জায়গাটি থেকে। অলরেডি কিলিং স্প্রিতে রয়েছেন বাংলাদেশ টপ 1, নিচে 4 জন কিন্তু প্লেয়ার রয়েছে এই জায়গাটি থেকে। গ্রেনেড দুপাশে কিন্তু ছোড়া হচ্ছে, যতগুলো থ্রোয়েবল ছিল সবগুলোই কিন্তু ডিপ্লয় করে দেওয়া হয়েছে। একে অন্যকে 2-2 করে ভাগ করে নিয়েছেন বাংলাদেশ টপ 1। দুটো টিমকে ট্যাকেল করছেন এবং কুট্টুস চুপচাপ বসে আছেন একটা জায়গায়, এবং তার সাথে অবশ্যই তার সতীর্থ রাহাত থাকবে। লেটসে কি হয় এখান থেকে। ওয়াল ম্যাটার গুলো থ্রো করে দেওয়া হচ্ছে, অনেকটাই কিন্তু শান্তশিষ্ট অবস্থান নেই এই মুহূর্তে। কারা প্রথম নকডাউন বের করবেন, চলে গিয়েছেন যারা গেমিং এর দিকে। অলরেডি ড্যামেজ দিয়েছেন, সেখান থেকে বের হয়ে যাওয়ার পরেও কুট্টুসকে কিন্তু বাঁচানো সম্ভব হলো না। ডাউন এন্ড কনফার্ম #4 যারা গেমিং ব্যাক টু লবি চলে যাচ্ছেন। ফ্রিক সেই জায়গাটি থেকে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ভেতরে ঢুকে গেছেন শুভ, আর একটা ডাউন বের করেছেন এই জায়গাটি থেকে। চমৎকার কিছু ট্রোগনের শট কিন্তু দেখলাম বাংলাদেশ টপ 1 এই মুহূর্তে কিন্তু একদম মানে এত বেশি তারা আসলে উত্তেজিত কালকের দিনের পারফরমেন্স নিয়ে, এবং এই জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছিলাম ওবাইদুল ভাই ডাউন হয়েছিলেন। ফার্স্ট বুয়া এই জায়গাটি থেকে কিন্তু সিকিউর করে ফেললেন বাংলাদেশ টপ 1 কে 11 এলিমিনেশনের সাথে #2 তে হেল্পার গাইস প্রস্তুত। Okay, so countdown start at 3, 2, and it's 1. Here we go to our oval start, the first match standings, যেখানে আমরা 34 টোটাল স্কোরের সঙ্গে রাত ভাই ওয়াইটি দেরকে টপে থাকতে দেখব।